তাদের কালো হয়ে গেছে। কেন জুট থেকে বের হয়ে গেছে? আরে বেকুফরা শোন, কালান্দার হারচে গুয়াত দিদা গুয়াত সরমুনায়ের সেলসেলা জানো? রশিদ আহমদ গঙ্গোই, উনার খলিফা কারি ইব্রাহিম, উনার খলিফা শেখ ইসহাক নবরালা মার্কাদা, উনার খলিফা ফজলুল করিম শেখ চরমুনাই, উনার খলিফা এই দুই সাহেবজাদা। এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না, ভিতরেও কিছু দেখে। কলন্দর হারচে গুয়াত দিদা গুয়াত আল্লাহওয়ালারা যা করে দেখা শুন বলে। এখন আসেন চরমুনাই হজরত বের হয়ে গেছেন, আমি আবার দালালি করি না, উনার দলের আমি কেহ না, দালালিও করি না। কেন বের হয়ে গেছেন? আপনারা বলতেছেন তারে আসুন 100 দেওয়ার কথা, 100 দিলে আমি কই 100 না 250 যদি দাও, তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না। আসন টাসন এটা কোনো বিষয় না, পরিষ্কার শুনো। পরিষ্কার বিষয়টা হলো চরমোনাই হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে। উনারা যদি কারোর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে। এরা তো বড় দল মাশাআল্লাহ, অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে। আমি তো মনে করি উনারা কারোর সাথে ঝুট না করলেই চলতো। এরপরেও উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি, আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে, চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে, আপাতত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না। এই তো গন্ডগোল লাগে গেছে। আসল রহস্যের কারণ হলো এটা। চরমোনাই হযরত যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে, আমরা কিন্তু শুনতে রাজি না। আমরা দেখি আরে ও কইছে আলেমরা এক হয়ে গেছে গা, গুড়ার ডিম হইব। ছাগল 1000ও যদি আনো হইলে হাল চাষ করতে পারবে না, আর মরাটা 2টা গরু হইলে হাল চাষ করতে পারবা। ছাগল 1 কোটি হইলেও চলবে না। ইখলাস থাকতে হবে, আল্লাহর ভয় ভীতি থাকতে হবে, আত্মশুদ্ধি থাকতে হবে, তবেই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এমন প্রিয় বান্দাদেরকে তৈয়ার করে দাও যাদেরকে তুমি পছন্দ করো, তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না, যারা ঘুষ বাণিজ্য করবে না, দুর্নীতি করবে না, বাটপারি সিটারি করবে না, চরিত্রহীন হবে না, দেশের টাকা বাইরে পাচার করবে না, এমন লোকদেরকে তৈয়ার করে আল্লাহ তাদের মাধ্যমে কোরআনের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও। যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে, প্রথমেই কথার থেকে লড়ে গেছে, এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না। যেমন এলডিবি ঢুকছে, এরপরে এনসিপি আছে, আরো যারা যারা আছে, এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা, রাষ্ট্র পরিচালনা করা? এরা কি অত সহজে মেনে নেবে? মেনে নেবে না তো। এই হলো দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব না। আসন টাসন এগুলো কোনো বিষয় না। এই জন্য খামাখা না যাই না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না। শোনো, মান আদা আলী ওলিয়া ফাকাদ আযানতু বিল হার, বুখারী শরীফ 963 পৃষ্ঠা 2য় খণ্ড। স্বয়ং আল্লাহ বলেন, আমার ওলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা। যারা ওলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে, অনর্থক, তাদেরকে কষ্ট দেবে, আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দেয়, আল্লাহ বলেন আমি অ্যাকশনে চলে যাব, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। সুতরাং চরমোনাই হযরতের এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় নাই, আমি বললাম 100 ঠিক হয়েছে। কওমি মাদ্রাসার শৌকিও থাকে, এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে। নতুবা ঐক্যের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা। কওমি মাদ্রাসার শৌকিয়তা দেখতেছেন না, বড় বড় মুনাজাররা
ঢুকতেছে জামাত ইসলামের মধ্যে, মানে ঐক্যের। আমাদের ইফতার ছাত্ররা পর্যন্ত এখন আর কোনো ভেদাভেদ না। আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই, সরবেও না, সরার কোনো প্রসেসও নাই, সরতে পারবে না। এই জন্য কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সাবধান হওয়ার দরকার। কওমি স্বকীয়তা বজায় রাখার জন্য চরমুনাই হযরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন, বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না। সুতরাং এখনো যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন, যদি ফিরে আসেন উনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি উনার জন্য দোয়া করি, জাযাকুমুল্লাহ বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি নিজে মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।